বিএলও অধিকার রক্ষা কমিটি যারা কলেজ স্ট্রিট থেকে রওনা দিয়েছিলেন ইতিমধ্যেই বিবাদী বাগে সিও দপ্তরের বাইরে তারা পৌঁছে গিয়েছেন। সেখানেও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, দেখাবেন সেই ছবি। তবে এই মুহূর্তের ছবি আপনারা একবার দেখুন যে সিও দপ্তরের বাইরে যেখানে একটা অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে আর ইতিমধ্যেই যে ব্যারিকেড রয়েছে সেখানে ধাক্কাধাক্কি। নির্বাচন কমিশনের দপ্তরের সামনে মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দপ্তর তার সামনে তুমুল হট্টগোল। একদিকে যারা বিএলওরা তারা এসে পুলিশের এই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন, অন্যদিকে পুলিশের তরফ থেকে এখানে বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। তারা সেই ব্যারিকেড আটকে এখানে নির্বাচন কমিশনের দপ্তরের যে গেট সেই গেট আগলে দাঁড়িয়ে রয়েছে। বিএলওরা এই মুহূর্তে একেবারে নির্বাচন কমিশনের দপ্তরের যে গেট তার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন এবং তালার চেন নিয়ে এসছে তারা নির্বাচন কমিশনের যে দপ্তর সেই দপ্তরে তারা তালা ঝোলাবে সেই জন্য। এবং তাদের দাবি যে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে এবং এই এসআইআর এর নামে বিএলওদের উপর প্রবল চাপ সৃষ্টি করছে। সেই কারণে তারা আজকে এই বিক্ষোভে সামিল হয়েছে। তুমুল হট্টগোল নির্বাচন কমিশনের দপ্তরের সামনে, তুমুল উত্তেজনা দেখা দিয়েছে। পুলিশের তরফ থেকে সকাল থেকেই এখানে বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছিল, ব্যারিকেডিং করে দেওয়া হয়, গেটে একেবারে গেট ঘিরে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও এই বিএলওরা আজকে এই বিএলও অধিকার রক্ষা কমিটির তরফ থেকে যে মিছিলে ডাক দেওয়া হয়েছিল সেই মিছিল নিয়ে এসেই তারা এই ব্যারিকেডের উপর আছড়ে পড়েন, ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন এবং তাদের স্পষ্ট দাবি তারা নির্বাচন কমিশনের যে দপ্তর সেই দপ্তরের গেটে তারা তালা ঝোলাবেন। এই মুহূর্তে ক্যামেরাম্যান সহকর্মী সন্দীপ পাল সেই ছবিটাই তুলে ধরছে। নির্বাচন কমিশনের যে গেট সেই গেটের সামনে তুমুল বিক্ষোভ চলছে বিএলওদের। বিএলও অধিকার রক্ষা কমিটি তারা মিছিল করে এসে একেবারে নির্বাচন কমিশনের যে গেট সেখানে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন এবং এই মুহূর্তে পুলিশের সাথে রীতিমতো একটা হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। তারপরে পুলিশের তরফ থেকে এখানে আরও বাহিনী মোতায়েন করা হয়। এই মুহূর্তে নির্বাচন কমিশনের গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিএলওরা এবং তাদের স্পষ্ট দাবি নির্বাচন কমিশনকে তারা একাধিকবার জানিয়েছেন যে বিএলওরা প্রবল চাপের মধ্যে কাজ করছেন, কিন্তু নির্বাচন কমিশন কোনো রকম পদক্ষেপ করেনি। তারই প্রতিবাদে আজকে এই অভিযানে ডাক দিয়েছিলেন তারা এবং তারপরেই দেখা গেল তারা একেবারে হাতে চেন আর তালা নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে আসেন এবং পুলিশের ব্যারিকেড ভেঙে কমিশনের যে দপ্তর সেই দপ্তরে গেটে তালা ঝোলানোর চেষ্টা করেন। শোনাবো তারা কি বলছে। পাশাপাশি দুটো ছবি আপনাদের সামনে রেখেছি। একদিকে চাকরির দাবিতে পথে নেমেছেন যারা ফ্রেশার তারা, অন্যদিকে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তারাও নিয়োগের দাবিতে কাউন্সেলিং এর দাবিতে রাস্তায় নেমেছেন। আবার আরেকদিকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিএলওদের একাংশ তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কি বলছেন শুনবো। চাপ নেওয়া সম্ভব হচ্ছে না, সামনে ফাইনাল এক্সাম, বিএলআর এর জন্য মর্মান্তিক চাপ, তারা অন ডিউটি রয়েছে, তারা কাজ করছে, আমরা স্কুল চালাতে পারছি না। গার্জেনরা বিক্ষোভ করছে যে আমাদের বাচ্চাদের ফিউচার কি হবে। আমাদের 10 জন শিক্ষক কাজ করছে, আমাদের 700 বাচ্চা স্কুলে, আমাদের বড় কামরাবাদ বাসন্তী বালিকা বিদ্যালয় সোনারপুর মধুমিতা মণ্ডল। বিএলও অধিকার রক্ষা কমিটির তরফ থেকে আজকে ডাক দেওয়া হয় একেবারে নির্বাচন কমিশন অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ, যে প্রচন্ড চাপের মধ্যে তাদের কাজ করতে হচ্ছে। এসআইআর বন্ধের দাবিতে তাদের এই প্রতিবাদ কর্মসূচি। আমি এই মুহূর্তের ছবিটা জানবো উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি। সরাসরি উজ্জ্বল, দেখতে পাচ্ছি যে পরিস্থিতি রীতিমতন উত্তপ্ত, তার কারণ এই বিক্ষোভরত বিএলওদের একাংশ তাদের ঠেকাতে পুলিশি বন্দোবস্ত। এখন কি পরিস্থিতি, তার কারণ নির্বাচনী আধিকারিকের দপ্তরে তালা ঝোলানোর প্রস্তুতি তারা নিচ্ছেন বলে শোনা যাচ্ছে। দেখো, সেটা হচ্ছে কমিশন দপ্তরের সামনে একেবারে বিএলও অধিকার রক্ষা মঞ্চ তারা মিছিল করে এসেছে। এই মৃত্যু মিছিলে এই এসআই চুপ করে দেখছে, আমরা কি মেনে নেব? কখনোই মানব না। আজকে তালা নিয়ে এসেছে, হাতে তালা চাবি রয়েছে এবং সেই তালা চাবি নিয়ে তারা কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করছে। পুলিশের ব্যারিকেড রয়েছে, প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে এবং মূল যে ফটক প্রবীর দেখাচ্ছে সেই ছবি, সেই দরজা কিন্তু একেবারে তালা চাবি দেওয়া এবং তার পাশে যে ক্রসিক্যাল গেট সেটাকেও কিন্তু বন্ধ করা হয়েছে। অর্থাৎ আজকে এখানে বিশাল পুলিশি ব্যবস্থা
একেবারে নির্বাচন কমিশন দপ্তরের সামনে যে মূল গেট সেখানে যেমন ব্যারিকেড তৈরি করা হয়েছে, পাশাপাশি নির্বাচন কমিশনে ঢোকার যতগুলো দরজা রয়েছে সবকটা দরজা কিন্তু বন্ধ করা হয়েছে, তালাচাবি দেওয়া হয়েছে এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি কমিশনে তাদেরকে ঢুকতে দিতে হবে। আমাদের দাবি বিএলওদের উপর এরকম অত্যাচার করা যাবে না। তারা মনে করছেন যে ভেতরে তাদেরকে ঢুকতে দিতে হবে এবং সেই দাবিতেই তারা কিন্তু আন্দোলন করছে। 2 বছরের একটি কাজকে 1 মাসের মধ্যে তোলা যাবে না। এটাই হচ্ছে তাদের দাবি, অর্থাৎ 2 বছর ধরে যে কাজটা করার সময় সেটা 2 মাসের মধ্যে করার চেষ্টা করছে নির্বাচন কমিশন এবং তারা মনে করছে বিএলওদের ওপরে এটা একটা বড় ধরনের প্রেশার এবং সেই কারণে তারা আজকে এখানে এসেছেন। আমরা মিছিলও দেখেছি, তারা স্লোগান দিয়েছেন যে বিএলওদের উপরে যে এই যে অত্যাচার সেই অত্যাচার বন্ধ করতে হবে এবং একই সঙ্গে দেখতে পাচ্ছ পুলিশের সঙ্গে রীতিমতন ধস্তাধস্তি, তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। যারা এসেছেন তাদের একটা অংশ ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে, কেউ বা হাতে করে শিকল নিয়ে এসেছে, তালা নিয়ে এসেছে, সে তালা শিকল দিয়ে তারা ভেতরে ঢোকার চেষ্টা করছে এবং সব মিলে কিন্তু এই মুহূর্তে নির্বাচন কমিশন দপ্তরের সামনে রীতিমতন হুলস্থুল পরিস্থিতি এবং বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন আজকের মিছিলে তারা ভেতরে ঢোকার চেষ্টা করছে, একেবারে ঢোকার চেষ্টা করছেন, কোন রকমে ব্যারিকেড দিয়ে তাদের আটকে রেখেছে পুলিশ। এটা হচ্ছে নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে, অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের বাইরে ছবি, যে প্রচন্ড চাপের মধ্যে বিএলওদের কাজ করতে বাধ্য করা হচ্ছে বলে তারা অভিযোগ করছেন। তারই প্রতিবাদে কমিশনের দপ্তরের সামনে এই ছবি। পাশাপাশি ছবি দেখেছি আমরা যে চাকরির দাবিতে যারা ফ্রেশার, যারা নতুন চাকরি প্রার্থী তারা রাস্তায় নেমেছেন, তারা একেবারে এসএন ব্যানার্জি রোড হয়ে তারা ধর্মতলার দিকে যাচ্ছেন। এই মুহূর্তে বসে পড়েছেন দেখা যাচ্ছে, সরাসরি কৃষ্ণেন্দু ছবি তুলে ধরছে। কৃষ্ণেন্দু, দেখুন, আমরা দীর্ঘদিন ধরে কিন্তু এই যে বঞ্চনার শিকার। শিক্ষা যেখানে জাতির মেরুদণ্ড, একটা সমাজকে গঠন করবে যে শিক্ষা, সেই জায়গায় আমরা দীর্ঘদিন বঞ্চিত। তাহলে সমাজের অবস্থা কি হবে ভাবুন। মানুষের সব থেকে মূল্যবান সম্পদ হলো তার সন্তান, সেই সন্তানকে মানুষ করেন কিন্তু শিক্ষকরা। আর সেই শিক্ষকরা কিন্তু আমরা রাস্তায় বসতে বাধ্য হয়েছি। আমরা আজকে 60 পেয়ে আমরা বঞ্চনার শিকার। আমরা আর কত পাবো বলুন? 60-এর বেশি তো পাওয়া সম্ভব নয়। আমরা কি করব? আপনাদের মাধ্যমে আমরা মাননীয়াকে জানাতে চাইছি, আমাদের দিকে দেখুন, আমরা আর পাচ্ছি না। আজ 30-32 বছর বয়স হয়ে গেল, এখন আমরা কি করব? 10-12 বছর পরীক্ষা নেই, যখন পরীক্ষা হচ্ছে তখন আমরা বঞ্চনার শিকার হচ্ছি। আপনারা ভাবুন, আমরা কত আশা বেঁধে, আশা বুকে নিয়ে 60 পেয়েছি, অনেকে আমার বন্ধুরা পেয়েছে, কিন্তু তারপরে যখন তারা স্বপ্ন দেখতে শুরু করে তখন তার মা বাবার কাছে কি বলবে? তারা 60 পেয়ে আজকে পাচ্ছে না চাকরি। প্রথমেই বলে দিন না যে আপনাদের চাকরি দেওয়া হবে না, আমরা মেনে নেব, কিন্তু এই রকম করবেন না। আমরা সত্যি আর পাচ্ছি না। দেখুন সবার দিকে আজকে কি অবস্থা আমাদের, আমরা সত্যিই পাচ্ছি না। আপনাদের মাধ্যমে ছবিটা আমরা দেখতে পাচ্ছি ধর্মতলা, কলকাতার প্রাণ কেন্দ্র, সেই ধর্মতলার চত্বরে চাকরি প্রার্থীরা তারা বসে পড়েছেন এইভাবে এবং তারা দাবি করছেন যে তারা পূর্ণমান, যে 60-এ 60 বা 70-এ 70 পূর্ণমান নম্বর পেয়েছেন, কিন্তু তারা দীর্ঘ একটা বড় অংশ তারা যে ইন্টারভিউর তালিকা বা যে নথি পরীক্ষার তালিকা তাতে ডাক পাচ্ছেন না। আমরা পুলিশের ছবিটা দেখাতে বলবো যে পুলিশ কার্যত একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছেন এবং আমরা যে মিছিল শুরু হয়েছে শিয়ালদা স্টেশন থেকে, সেই শিয়ালদা স্টেশন থেকে মিছিল যখন এগোয় এবং মিছিল এগিয়ে মৌলালির কাছে এসে সেখান থেকেই এসএন ব্যানার্জি রোড ধরে তারা এদিকে এসে পড়ে এবং পুলিশের দাবি ছিল যে, পুলিশের বারবার যেটা দাবি করছে যে তাদের অনুমতি ছিল রামলীলা ময়দান পর্যন্ত, কিন্তু পুলিশের দাবিকে কার্যত খারিজ করে দিয়ে এইভাবে চাকরি প্রার্থীরা আজকে পুলিশের ব্যারিকেড টপকে
এই ধর্মতলার রাজপথকে কার্যত শাসন করছে। একেবারে কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। নবম দশমের কিন্তু আজকে রেজাল্ট বেরোবে, আর একাদশ দ্বাদশে যারা পরীক্ষা দিয়েছিলেন সেই নতুন চাকরি প্রার্থীরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি এসএন ব্যানার্জি রোডে। আর অন্যদিকে বিএলওরা যারা ইতিমধ্যেই বিএলও অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে পথে নেমেছেন, তারা মানসিক চাপের মধ্যে তাদের কাজ করতে হচ্ছে, এমনটাই অভিযোগ তাদের। সিও দপ্তরে তারা তালা লাগাতে চান, পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি। ব্রতদীপ ভট্টাচার্য সরাসরি এই মুহূর্তে বিবাদী বাগে সিও দপ্তরের বাইরে থেকে রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, এখন কি পরিস্থিতি? দেখো, তুমুল উত্তেজনা কিন্তু নির্বাচন আধিকারিকের দপ্তরের সামনে। ক্যামেরা আমার সহকর্মী সন্দীপকে দেখাতে বলছি। একদিকে একাংশ যারা বিক্ষোভকারী তারা সেখানে দপ্তরের যে গেট সেই গেটের উপর আছড়ে পড়েছেন এবং তারা ক্রমাগত সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন এবং তাদের দাবি একটাই, তারা আজকে এই নির্বাচন আধিকারিকের দপ্তরে তারা তালা দেবেন, তারা তালা ঝরবেন। কারণ তাদের যেটা বক্তব্য যে তারা প্রথম থেকেই এই এসআইআর প্রক্রিয়া নিয়ে নানা অভিযোগ তুলছিলেন যে প্রবল চাপ সৃষ্টি করা হচ্ছে বিএলএদের উপর, কিন্তু তাদের সেই অভিযোগে বা তাদের সেই আবেদনে নির্বাচন কমিশনের আধিকারিকরা তারা কোনো কর্ণপাতই করছেন না। তাই আজকে তারা শিয়ালদা থেকে মিছিল করে এখানে আসেন। একদল বিক্ষোভকারীরা, তারা দেখতেই পাচ্ছ, গেটের সামনে হাতে চেন নিয়ে এসছেন, তালা নিয়ে এসছেন এবং তাদের যেটা বক্তব্য নির্বাচন আধিকারিকের দপ্তরে তারা তালা দেবে। এই মুহূর্তে আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আপনারা দেখতেন যেভাবে ইলেকশন কমিশন চোখ নাক আঁখ বন্ধ করে আমাদের সহকর্মীদের বিএলওদের পাশে না দাঁড়িয়ে বিজেপির দালাল হয়ে কাজ করছে, আর আমাদের সহকর্মীরা অসুস্থ পড়ে মারা যাচ্ছেন, কিন্তু এই ইলেকশন কমিশন চোখ খুলে দেখতে পাচ্ছে না। ওনাদেরই কাজ করছে, কিন্তু ওনারা ওনের পাশে নেই। এই মৃত্যু মিছিলটা থামাবার জন্য আমরা আজকে এসেছি। তালা নিয়ে এসছেন, ওনারা নিজের চোখে তালা দিয়ে রেখেছেন, নিজের মুখে তালা দিয়ে রেখেছেন, কানে তালা দিয়ে রেখেছেন। আমরা আজকে গেটে তালা দিয়ে দেবো, এই জন্য নিয়ে এসেছি। কিন্তু পুলিশ রয়েছে এখানে এবং পুলিশ রয়েছে এখানে, পুলিশ তো নিষেধ। হ্যাঁ, ওরা করবে, ওনারা কাজ দরকার পড়লে ইলেকশন কমিশনকে বলুন আমাদেরকে গুলি করে দিতে, কিন্তু আমরা ছাড়বো না। আমরা আমাদের বিএলওদের, আমাদের সহকর্মীদের পাশে ছিলাম, আছি, থাকবো। এর জন্য যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যা খুশি করতে চান করে নিন, আমরা প্রস্তুত রয়েছি। আমি ছাড়ছি না, আজকে তালা দিয়েই যাব, আজকে তালা দিয়েই দেব। আরে 1 মিনিটের রেস্ট নেই, রাত্রি 2টো পর্যন্ত আমাদের বিএলও সহকর্মীরা নিজের পরিবারকে সময় দিতে পারছে না। মা বাবা অসুস্থ রয়েছেন, ছেলে মেয়ে বাচ্চা, কাউকে সময় দিতে পারছে না প্রেসারে। আবার 2 ঘন্টায় দিতে হবে, কাজ করছে 8 ঘন্টায় দিতে হবে। এত চাপ কিসের জন্য? যেই কাজটা 2 বছর লাগে এসআইআর করতে, করুক না এসআইআর। 2 বছর আগে করেন কেন? ইলেকশন মাসে এসে 2 মাস আগে করে কাকে বেনিফিট করাতে চাইছেন? বিজেপির দালাল হয়ে কাজ করছেন, এটা মেনে নেব? মানবো না। আপনার 2 বছর আগে করে কাটতেন, আমরা মেনে নিতাম, কিন্তু এরা যেভাবে 2 মাস আগে করছে, আবার 2 বছরের কাজ 1 মাসে করে নেওয়ার জন্য যা তাড়াহুড়ো করছেন, কিসের জন্য? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.